তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান বা'দ ইলা ইয়াউমিল কিয়ামা। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আপনারা দীর্ঘক্ষণ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা শুনেছেন। আমি সংক্ষেপে দু একটি কথা বলে শেষ করব। ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি একটু কারেকশন করতে চাই। বটিয়াঘাটা উপজেলা সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি। আলহামদুলিল্লাহ, নিরপেক্ষ সংবাদ প্রচার করতে চাই। আজকের এই প্রোগ্রাম তাওহীদি জনতা অ্যারেঞ্জ করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন কি কারণে আমরা আজকে দাঁড়িয়েছি। আজকের এটা বাজার, প্রত্যেকটা মানুষ তার একটা ডিগনিটি আছে, মর্যাদা আছে, সম্মান আছে। আজকের ঢাকা মিটফোর্ডে যে নির্মম নৃশংস হত্যাকাণ্ড করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এই দুইবার, এই দুটো ঘটনা, এরকম ঘটনা এই বাংলার ইতিহাসে কখনো ঘটেনি। 2006 সালে লগিবেটার মাধ্যমে 28 অক্টোবর লাশের পরে নৃত্য করা হয়েছিল। আর এই ঢাকা মিটফোর্ড হাসপাতালে একজন মানুষকে হত্যা করে মানুষ আবার তার ঘরের পরে উঠে নৃত্য করতে পারে, পৃথিবীর ইতিহাসে এটা কখনোই দেখা যায় না। কত বড় নর পশু হলে এরকম কাজ করতে পারে। অনেকেই আপনারা এই তাওহীদি জনতাকে ভুল বুঝেছেন। আজকের এই যে আন্দোলন, এটা কোনো রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে কোনো আজকের এই স্লোগান নয়, আজকের এই পদক্ষেপ কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। আজকের এই বলিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছে চাঁদাবাজের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। অপরাধী কোনো দলের পরিচয় হতে পারে না। অপরাধ সে অপরাধী, তার কোনো দল নেই, তার কোনো পরিচয় নেই, বরং সে হচ্ছে অপরাধী। অপরাধীর বিরুদ্ধে প্রত্যেক মানুষ রুখে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আফসোসের সাথে জানাতে চাই, চোরকে চোর বললে কিছু মানুষের খুব কষ্ট লাগে। আমরা নির্দ্বিধায় বলতে চাই, চোরকে চোর বললে যাদের কষ্ট লাগবে তারাই বড় চোর। খুনিকে খুনি বললে যাদের খারাপ লাগে তারা খুনিদের বশর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, আমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে ব্যক্তি অন্যায় ভাবে কাউকে হত্যা করবে তার জায়গা জাহান্নাম। সুতরাং অন্যায় ভাবে এই নৃশংস হত্যাকাণ্ড যিনি করিয়েছেন, আল্লাহ তাআলা উচিত শাস্তি দিবে। তবে আমাদের কথা হচ্ছে, বাংলাদেশের আইন আছে, ল আছে, প্রশাসন আছে, তারা আঙ্গুল চুষলে তা তাওহীদি জনতা কখনো মেনে নিবে না। আগামী 24 ঘন্টার মধ্যে যাদেরকে বাদ দেওয়া হয়েছে আসামির খাতা থেকে, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে গোটা বাংলাদেশের তাওহীদি জনতা রুখে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আর বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, আমরা খুনিদের বিরুদ্ধে, আমরা অন্যায়ের বিরুদ্ধে। দল মত নির্বিশেষে আপনারা অংশগ্রহণ করবেন। পিছনে কথা বলেছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, আপনাদেরকে একদিন মরতে হবে, কিন্তু এই নির্মম ভাবে আপনারও মরা লাগতে পারে। আজকে একজনকে মেরেছে, কালকে আপনাকে মারতে পারে, আপনার ভাইকে মারতে পারে, আপনার পিতাকে মারতে পারে। সুতরাং সেই জায়গা থেকে দুটো ক্ষতি আমরা লক্ষ্য করেছি। এক নাম্বার, এরকম হত্যাকাণ্ড হলে দেশে একটা ত্রাস সৃষ্টি হয়, ছোট ছোট বাচ্চারা ভয় পায়। এই দৃশ্য দেখা যায় না 2 সেকেন্ডের বেশি। আপনারা দেখেছেন, এই দৃশ্য 2-1 সেকেন্ডের বেশি দেখা যায় না। এতে আমাদের বাচ্চারা, ভবিষ্যৎ প্রজন্ম খারাপ হবে। আর যারা গুন্ডা বদমাশ, তারা আরো লাই পেয়ে যাবে। তারা এখান থেকে শিক্ষা নিয়ে তারা আরো চড়াও হবে মানুষের বড়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে আমরা বলেছিলাম, আসুন আমরা দল মত নির্বিশেষে এই আন্দোলনে শরিক হই। আমরা কোনো দলের বিরুদ্ধে নই, সবাই সবাই যার যার মতো। এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার। এটা তার আদর্শের মানুষ মেনে নেওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? আমরা জাতীয়তাবাদী বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই, তারা ইতিমধ্যে তাদেরকে বহিষ্কার করেছে। কিন্তু শুধু বহিষ্কার নয়, এদের বিরুদ্ধে আপনাদেরও সোচ্চার আন্দোলন গড়ে তোলা, রাজনীতি সে করবে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে সোচ্চার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে
রুখে দেওয়াতে কোনো দলের পরিচয় লাগে না, সবাই এ জায়গায় আমরা এক, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশ, দলের পরিচয় দিয়ে না, আমরা খুনিদের বিরুদ্ধে সবাই একসাথে সোচ্চার হতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে সব রাজনৈতিক দলকে ভুল বোঝাবুঝি থেকে ফিরে এসে অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে একসঙ্গে কাজ করা তৌফিক দান করুক। সোনার বাংলাদেশকে আল্লাহ তাআলা কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক। সবাইকে আল্লাহ শান্তিতে থাকতে দিক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ছেলে লেগেছে, রক্তে আগুন লেগেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা।